পাকিস্তান তাদের বিষ মাখানো চাল, চীন যেখান থেকে ফেরত দিয়েছে, জাপান ফেরত দিয়েছে, কানাডা, সেই চালকে হচ্ছে এই বিষ মেশানো চালকে বাংলাদেশে ঢুকানোর একটা পায়তারা আপনারা করছেন। শুধু ইউনূস, শুধু মহাজন নাকি এই করে গেছে, যুক্তি করে গেছে পাকিস্তানের সাথে। কে তাকে সাহস দিয়েছে? সে কি এই দেশের কেউ? সে আমাদের জাতির কেউ? তার জন্মগত পরিচয় কেউ আমরা জানি? ওনার পরিবারের কেউ আমরা, বা উনি কি আমাদের দেশের পরিবারের কেউ? উনি কিসের জন্য বাংলাদেশে সেগুলি করবো? ওনাকে কে দিয়েছে এই অধিকার? ওনার ঋণ উনি মৌকুফ করতে এসেছেন, উনি ঋণ মৌকুফ করে গেছেন। উনি বাংলাদেশের কক্সিস বাজার বর্ডারে উনি প্লাটুনে হচ্ছে গিয়ে আপনার ইউএসের পুলিশ ঢুকছে ওখান দিয়ে, বাংকার করে করে তারা লুকিয়ে থাকছে, বিভিন্ন সাংবাদিক, আমরা সাধারণ মানুষ আমাদের যেতে দিচ্ছে না। উনি কি ভেবেছেন? উনি যদি পারতেন এই বাংলার মানচিত্র বাংলাদেশকে দুমড়ে মুচড়ে হয়তো বা উনি ছাই করে দিয়ে সাগরে ভাসিয়ে দিতে চাইতেন। উনি এরকম একটা কারবার করে গেছেন। আজকে পর্যন্ত 750-800 ছেলে পেলে মারা গেছে। উনি হামের টিকাটা পর্যন্ত ক্রয় করেননি। কেন ক্রয় করেননি? উনি চেয়েছিল প্রজন্মে হত্যা করতে। উনি একজন প্রজন্ম হত্যাকারী। আমি ডাকিয়ে বিকে সবার সামনে এই প্রমাণ দিতে পারবো। তা না হলে ইউনিসেফ থেকে, ইউনেস্কো থেকে বারবার ওনাকে বলা হয়েছে হামের টিকা সরবরাহ করার জন্য। উনি কেন সরবরাহ করেননি? কি কারণে সরবরাহ করেনি? ও এখানে তো আসলে সুদের ব্যবসা নেই, এখানে তো সুদী মহাজনের এনজিও নেই, এই জন্য ওনার মনে হয়নি যে এটা বাঙালির জন্য হচ্ছে জরুরি। ইভেন জলাতঙ্কে যে আতঙ্কিত জলাতঙ্ক যে হচ্ছে আজকাল মানুষের, সেই টিকাটা পর্যন্ত বিভিন্ন জায়গায় আপনার এই যে ইয়েতে নেই, পারিবারিক হাসপাতাল, পারিবারিক ক্লিনিকগুলিতে নেই। 6,500 পপুলেশনের জন্য একটা জনস্বাস্থ্য ক্লিনিক হয়, সেই জনস্বাস্থ্য ক্লিনিকগুলিতে এখন কোনো রকম কোনো সরবরাহ নেই। উনি সব কিছু এই দেশে বন্ধ করে দিয়ে গেছেন। কি কারণে বন্ধ করে দিয়েছেন? এই যে এনসিপি নামক সংগঠন এবং এই যে সুদী ইউনূস মহাজন, আপনাদের যে কি বিচার হবে? রিটার্ন লতে তো আপনাদের বিচার হবেই। হয়তো বা এমন আছে যে সমুদ্রে যাবেন, মাছ খেয়ে ফেলবে। হয়তো বা এমন আছে, এমন কারো হাতে কাটা পড়বেন, আপনার এক টুকরা মাংস আপনার কেউ ইউএসএতে গিয়ে দিয়ে আসবে না। আমাদের হচ্ছে গিয়ে বাংলার 450 বছর ইতিহাসে মির্জাফরের কি হয়েছে, ঘসিটি বেগমের কি হয়েছে এবং তাজউদ্দিনের কি হয়েছে, এরা প্রত্যেকে অপঘাতে মারা গেছে। এই যে ভুট্টো সাহেবের পুরো পরিবার, এরা অপঘাতে মারা গেছে। এরা পাকিস্তানধারী হয়ে তাদের ওখানে কেউ গুলি করে মেরেছে, কেউ চাকচাক করে মেরেছে, কেউ ভাতের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। আপনাদের অবস্থাও এমন হবে। কি ভেবেছেন আমরা মরে গেলেও ইতিহাস থাকবে? আপনারা ঐতিহাসিক লোকজন যারা দেশে, তাদের কি করছেন? এই আওয়ামী লীগের বিভিন্ন সিনিয়র নেতা নেত্রী যারা আছেন, তাদের ভেতরে, জেলের ভেতরে আপনার ইনজেকশনের মাধ্যমে বিষ পয়জনিং করছেন। যে যখন বের হচ্ছে তখন সে মৃত বের হচ্ছে, তা না হলে 1 ঘন্টার মাথায় সে মারা যাচ্ছে। আপনারা কি বুঝেন? এগুলি কি আমরা বুঝি না? গত 16 বছর 17 বছর শেখ হাসিনার আমলে কয়জন সিনিয়র নেতা এভাবে করে বিষ প্রয়োগ করে মারা গেছে? আপনারা এই জবাব দিয়ে যাবেন। এই জবাব জাতির কাছে আপনাদের দিতে হবে। আপনারা এক স্ত্রী তার স্বামীকে হচ্ছে রাত্রেবেলা ধরে নিয়ে গেলেন, সকালবেলা হচ্ছে জলজান্ত তরতাজা তরুণ যার বুকে রক্ত টকবক করে, তাকে হচ্ছে ধরে নিয়ে গিয়ে পরের দিন আমরা দেখি তার লাশ। কোথায় পেয়েছেন? লজ্জা করে না এভাবে নিজেদের জাতিগত ভাইদের, নিজের জাতিকে এভাবে খুন করতে লজ্জা করে না? আর কত দেশকে বেচবেন? আর কত নিজের মুখ বেচবেন? আর কত ইথিক্স বেচবেন? লজ্জা শরম হওয়া উচিত আপনাদের মরে যাওয়া উচিত গলায় দড়ি দিয়ে। এই এক বাংলাদেশের জন্ম হয়ে আজকে আপনারা নিজের জাতির ভাইকে, নিজের জাত ভাইকে আওয়ামী লীগ করে বলে একটা অপরাধে আপনারা যা করছেন।